মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। বাগানে গাঁদা ফুল এখন অতি অবশ্যই সব বাগানিরা রোপণ করতে থাকে। বিশেষ করে এই শীতের সময় এই ফুলগুলো খুব বেশি ফোটে, আর এই গাঁদা সাধারণত শীতের সময়ই হয় ভালো। এই জন্য প্রত্যেক বাগানিদের বাগানে এই গাঁদা ফুল অবশ্যই রাখতে হয় এবং রাখেন, কারণ গাঁদা ফুল সৌন্দর্য বৃদ্ধি করে আর পূজার কাজে তো অবশ্যই লাগে। অন্যান্য ফুল গাছে অত বেশি ফুল ঠিকমতো পাওয়া যায় না, যেমন জবা ফুল ঠিকমতো পাওয়া যায় না, এই সময় হয় না। কিন্তু এই জবা না পাওয়া যাক, কিন্তু এই গাঁদা ফুল অবশ্যই ফুটবে। সেই কারণে আমাদের মতো বিশেষ করে ছাদ বাগানে যারা গাছ রোপণ করেন, তাদের প্রত্যেকেরই এই গাঁদা ফুল প্রতিস্থাপন করেন। সেই জন্য এই গাঁদা ফুল আমিও তো অনেকগুলো লাগিয়েছি, আর এইবারে গাঁদা ফুল গাছের সব ছোট কুঁড়ি এসেছে এবং কিছু কিছু ফুল ফুটবার সময়ও হয়ে গেছে, কুঁড়ি বড় হয়ে গেছে। এই সব গাঁদা ফুলের গাছ যখন ছোট পটে নিয়ে এসেছিলাম, 2 ইঞ্চি পটে, তার থেকেই এই এত বড় গাছ হয়ে গেছে। এবার কুঁড়ি এসে গেছে। এই যখনই এই ছোট ছোট গাছে কুঁড়ি এসেছিল, আমি কিন্তু পিঞ্চিং করে দিয়েছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পিঞ্চিং করেছিলাম। এই পিঞ্চিং করার পর এই প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চের ডগায় কুঁড়ি এসেছে। এই দেখুন, কুঁড়ি এসেছে প্রত্যেকটা ব্রাঞ্চে। এইবারে কিন্তু একটু কুয়াশা পড়লেই, ঠান্ডার সময়, এখন ঠান্ডার ভাবটা একটু কম, এই কমের জন্যে গাঁদা ফুল ফুটতে একটু দেরি করছে। দেরি করলেও কিন্তু ফুটতে তো হবে। গাছের এই সময় এই সিজনে এই গাঁদা ফুলগুলো ফুটতে থাকে। এই গাঁদা ফুলের সার এখন আর কিছু দিচ্ছি না, যা দেবার বসানোর সময় এবং পরেও দিয়েছি। এখন শুধু সপ্তাহে 1 দিন করে ওই সরিষার খোল পচা দেব, আর লাল পটাশ দেব, আর সবজির খোসা ভিজানো জলটা দিতে থাকবো। এতেই গাছের গ্রোথ বৃদ্ধি পাবে এবং ফুলে ভরে উঠবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।